কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। শুধুমাত্র পশু জবাই করে কুরবানি করার নাম কুরবানি নয়, বরং এই কুরবানির মাধ্যমে আমার ভিতরে অহংকার, আত্মহমিকা, রাগ, গুসা, দেমাগ যা আছে এই ভিতরের পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। আমরা মনে করছি কি কুরবানি করছি, পশু জবাই করছি, আমি তো একেবারে মক্কার ইমাম হয়ে গেছি, আমার কোনো গুনাহ নেই। আমাদের রিয়া, রাগ, অহংকার যা আছে পশু জবাইয়ের সাথে সাথে এগুলো বের করে দিতে হবে, তাহলেই আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। তিনি আরো বলেছেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। সত্যকে সত্য জানা, গ্রহণ করা, মিথ্যাকে দূরে ঠেলে দিয়ে হককে হক জানা, সঠিক জানা কোরবানির আসল তাৎপর্য এবং শিক্ষা। এই কোরবানির শিক্ষা এবং তাৎপর্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, জীবনে ধারণ করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের যত অহমিকা আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিসর্জন দিতে হবে। তাহলেই আমি একমাত্র প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার সামনে আত্মসমর্পণ করব? আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহর সামনে আত্মসমর্পণ করব, দুনিয়ার আর কারো সামনে আত্মসমর্পণ করব না। যেটা সত্য সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলা, এটাই হবে কোরবানির অন্যতম শিক্ষা এবং তাৎপর্য। শুধুমাত্র পশু জবাইয়ের নাম কোরবানি নয়, এই কোরবানির মাধ্যমে একটা মেসেজ, একটা শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ পরীক্ষা জীবনে দিয়েছেন। ৮০-৮২ বছর বয়স, সন্তান নাই, এটা একটা পরীক্ষা। আবার সন্তান দিছে, দেওয়ার পরে বলে এটাকে কোরবানি দাও, এটা আরেক পরীক্ষা। তো এই সব পরীক্ষা উত্তীর্ণ হবার পরে আল্লাহ তাআলা এই উপহার দিয়ে দিলেন যে ঠিক আছে, তোমার সন্তান জবাই করতে হবে না, আমি তোমার জন্য জান্নাত থেকে কোরবানি পশু পাঠিয়ে দিচ্ছি। যেটা বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সাফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বাচ্চাটা যখন বাবার সাথে চলাফেরা করতে পারে, ৭-৮ বছর বয়সের একটা ফুটফুটে সুন্দর ছেলে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তুমি তোমার এই সন্তানকে জবাই করো। তখন জিজ্ঞেস করছে, বাবা আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার কি মতামত? ফানজুর মাযা তারা, তুমি কি চাও, তোমার কি মতামত? কেমন ছেলে? সে জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুজনেই যখন সম্মতি হলো কোরবানি করতে এবং তারা শুয়ে পড়লো আমার আদেশ বাস্তবায়ন করার জন্য, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এইভাবেই আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি জান্নাত থেকে পশু পাঠায়া কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আর এইটাকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, যাদের সামর্থ্য আছে সেই পরিমাণ টাকা পয়সা, সবার উপরে এই আমল, এই কাজ করতেই হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির শিক্ষা, তাৎপর্য এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাজ আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।